আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন দুটো কাপ নিয়ে আমরা পরিষ্কার করতেছি। বিষয়টা হচ্ছে চা কীভাবে তৈরি করতে হয় তারই একটা রেসিপি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। চাটাকে সুস্বাদু করার জন্য আমরা গ্লাস দুটোকে ধুয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো চিনি দিব আমরা। চিনি দেওয়ার পরে অনেকে চিনি বেশি খায়, অনেকে কম খায়, তবে চিনিটাকে আমরা দিয়ে নিলাম, পরিমাণ মতো দিব। দেওয়ার পরে চাটাকে আর একটু সুস্বাদু করার জন্য আমরা একটু কালো জিরা দিতে পারি। এর পাশাপাশি আরও সুস্বাদু স্বাদ আনার জন্য জিঞ্জার বা একটু আমরা আদা দিয়ে দিলাম। চাটাকে আরও একটু মশলা দেওয়ার জন্য, সুস্বাদু স্বাদ বৃদ্ধি করার জন্য আমরা একটু দারুচিনি ভেঙে টুকরো করে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, কাপের ভিতরে দিচ্ছি। এরপরে আমরা আরেকটা জিনিস দিব, এটা হচ্ছে একটা লং, যেটা তরকারিতে রান্না করা হয়, অনেকে নাকফুল বলে থাকে। এটা দিলে অনেক টেস্টি আরও বেড়ে যাবে, এর স্বাদ বৃদ্ধি পাবে এবং মাথা ব্যথা যদি থাকে সেটাও কমে যাবে। এরপরে আমরা এতে পরিমাণ মতো পানি দিলাম, গরম পানি। দেখতে পাচ্ছেন চা অলরেডি তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এটা দিয়ে পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে এটা দিয়ে একটু ফেটে দিলাম। আমরা পুরোটা ফেটবো না, একটু কম করে ফেটবো, কারণ অনেকেই চিনি কম খায়, বেশি খায়। আমরা পুরোটা ফেটলে চিনির দানা কিছুটা অবশিষ্ট থাকলো, কেউ যদি বেশি চিনি চায় তাহলে চিনি নিতে পারে। এরপর আমরা একটা টি ব্যাগ দিয়ে দিলাম। বাস হয়ে গেল আমাদের চা। আমরা এখন এই চাটা গ্রাহককে পরিবেশন করলাম। আপনারা অবশ্যই দেখতে পারলেন কীভাবে চা তৈরি করা হয়, পূর্ণ একটা প্রসেস আমরা তৈরি করে দেখালাম। তো আপনারা যদি কোনো জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।